আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। ইতালির ছোট্ট একটি শহর ট্রেন্তো, তারই একটি গ্রাম থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি সকাল বলতে আমরা তো লেট করে উঠেছি ঘুম থেকে। তারপরে এখন দেখতেই পাচ্ছেন আজকে সকালের নাস্তা হিসেবে বা দুপুরের খাবার হিসেবে আমি ভাতই নিয়েছি। আমি ভাতই খাবো। আব্দুল্লাহকে নাস্তা করানো হয়ে গেছে। আর উঠেছি তো আর এখন অনেক আগেই উঠেছি। তো আজকে একটু ক্ষুধা লেগে গিয়েছে, তাই ভাবলাম আর ভাতও খেতে ইচ্ছে করছে। অসুস্থতার পরে একেবারে খাবার খেতে পারছিলাম না, মুখে কোনো টেস্টই লাগছিল না। যত ঝাল দিয়েই খাবার রান্না করি, খাবার বলতে খাবারে তো তেমন অতিরিক্ত ঝাল দিতে পারি না। তা একটু ভর্তা টর্তা বানালে দেখা যাচ্ছে যে এ একটু খেতে পারি। তো মুখে সীমিত ঝালটা থাকে আর পরে আর ঝাল আর কি কেমন জানি মুখ মনে হচ্ছে ল্যামোডিং করা এরকম, প্লাস্টার করা একটু লাগতাছে, পরে আবার চলে যাচ্ছে। আর খাবারের কিছুই বুঝতাছি না, এরকম একটা অবস্থা। আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সুস্থই, তারপরেও জানি একটু কেমন ভাব রয়ে গেছে। তো আজকে হ্যাঁ, দেখেন আমার ছেলে বলতেছে কাশির জন্য ভয়েসটা দিতে পারো না। কাশি এখনো আছে, আমাদের ওষুধ চলছে, তারপরেও সিরাপ খাচ্ছি। তো তারপরে ভাবলাম একটু ভাতই খাই, খেতে ইচ্ছা করছে। যে বলতে গেলে বাইরে যেমন এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গেল এত কাশি উঠে ধারণার বাইরে। তো তারপরে আমি যে খাবারটা নিয়েছি, হার্ড চিকেন রান্না করেছিলাম। তো হার্ড চিকেন বলতে এটা হচ্ছে ডগস, মানে এটা হার্ড চিকেন না। কাশি চলে আসে, কি করব, এটা কথা বলতে নিলে যদি এরকম বারবারই করতে হয় ভালো লাগে না। আর এই যে আমি সাথে ইতালিয়ান লেবু নিয়েছি, এই লেবুটা খারাপ না, ভালোই। কেমন যেন দেখেন রোয়াগুলো কিন্তু ঠিক এমন লেমন কালারই, আর খোসাটাও তিতা না, মজাই লাগে আর অনেক ঘ্রাণ। আর একটা টক যে ওরকম না, টকও লাগে আবার একটু হালকা মিষ্টি মিষ্টি, আবার কেমন জানি একটু খারাপ না, ভালোই লাগে। তো লেবুটা টাটকা দেখে নিলাম। সবাইকে সরি, বারবার কাশ চলে আসছে আমার। কি করবো, অসুস্থ হলে যা হয় আর কি। আপনারা একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, পাশে থেকে যাবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই যে আব্দুল্লাহ আমার পাশেই আছে, কথা বলতেছে আর বলতেছে তুমি ভয়েস দিতে পারছো না কাশির জন্য, এটা বলতেছে। আর এই যে আমি খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া শেষ, সম্পূর্ণ খাবারটা আমি শেষ করেছি অফ ক্যামেরায়। তো সম্পূর্ণটা তো দেখানো যায় না আর কি, বাকিটা অফ ক্যামেরায় করে নিলাম। আর এই যেখানে ভাত ডাল বসিয়েছি, গোস্ত যেহেতু কালকে রান্না করেছি ডগস আর কি চিকেন, এটা হার্ড চিকেনের মতনই, কিন্তু হার্ড চিকেনের একটা গন্ধ, মুরগির একটা ঘ্রাণ থাকেই, আর এটার মধ্যে যেমন ওরকম থাকে না, সেজন্য এটাই ভালো লাগে আমার কাছে। আর এই যে আশেপাশে একেবারে অনেক নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করে নেব। আর এই যে এখন ঢালে দেওয়ার জন্য আমি একটা জলপাই কেটে রেখেছি। তো ইনশাল্লাহ দিব যখন ডালটা প্রসেসিং হয়ে আসবে, সময় হলেই দিয়ে দিব। আর এই যে আমি একটা টিস্যু নিয়ে সম্পূর্ণ এইভাবে সবই শুকনা ময়লা, তাই শুকনো একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। আর এই ওভেনের ভিতরে যে কী অবস্থা হয়ে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব না, অনেক নোংরা হয়ে আছে। তো আব্দুল্লাহ বাবা যেদিন বাসায় থাকবে ওই দিন এটা আমি পরিষ্কার করব, কারণ সুইচটা ধরতে কেন যেন আমার হঠাৎ মাঝে মাঝে কিন্তু করে ফেলি, কিন্তু মাঝে মাঝে এত আর কি ভয় লাগে, কেমন যেন ভাল লাগে না আর কি। আর এই যে টেবিলগুলো একটা নোংরা হয়েছিল অনেক, একা থাকা 10 জনের সাথে থাকা আপনি জীবনেও পরিষ্কার করে রাখতে পারবেন না, এরকম অবস্থা। আর এই যেগুলো আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে আর কি মুছে নিব। আর এই যেখানে ডালটাও রান্না হচ্ছে, বাটাও হচ্ছে, কমিয়ে দিয়েছি আমি আর কি, ঝালটা কমিয়ে দিয়েছি, নয়তো বলক এসে পড়ে যাবে। আর এই যে দেখেন কি নোংরা। আমি কালকে রাতে চামড়া নিয়েছি, মুরগির সহজে আমি চামড়া নেই না, তো কালকে ভালো লাগছিল, মনে চাচ্ছিলো, সেজন্য নিয়েছি। কিন্তু এই সামনের চুলাটায় ছেঁকে, চামড়া তো সেঁকতেই হবে, ছেঁকে তারপরে মনে করেন যে আবার শুকানোর আগেই মুছিয়ে রেখেছি, তাও আবার টিস্যু দিয়ে নরম থাকতে, কারণ নয়তো শুকায় গেলে বসে যাবে চুলার আগুনের তাপ পেলে, সেজন্য। তারপর তো দুপুরে কাজ টাজ করে একদম টায়ার্ড হয়ে গেছে, অনেক কাজ করেছি, আবার গোসল করেছি। তারপরে সেই যে 12:30টায় নাস্তা খেয়েছি, এখন কি করব, ক্ষুধাও লেগে গেছে, তাই ভাবলাম আবার মনে চাচ্ছিল একটু দুধ চা দিয়ে পরোটা খাই। তারপরে এই যে পরোটা ভেজে নিচ্ছিলাম, পরোটা একটু ভেজে নিব, পরোটাটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অলরেডি দুধ চাটা বানিয়ে ফেলেছি, অনেক ইচ্ছে করছিলাম, দুধ চা কিন্তু খাই না,
আমার একটু রং চাই পছন্দ আর খুব ভালো লাগে। আর এই যে দেখেন এই দুধ দিয়ে আগে চাটা বানিয়েছি, মনে চাচ্ছিল একটু লিকার বেশি দিয়ে খাবো, দুধ চাতে লিকার বেশি হলে ভালো লাগে। আর এই যে এই দুধগুলো তো এমনিতেই ঘন থাকে এই দেশের, একটু পানিও দিয়েছিলাম কিন্তু তারপর অনেক ঘন, আমার দেখে গা শিমশিম করতেছে, কারণ আমার দুধ চা ভালো লাগে না। তো মনে চাচ্ছিল একটু খাবো, চাচ্ছিল যে একটু খাবো, তাই আর কি একটু নিলাম। তো বেশি নেই নিয়ে অল্প একটু নিয়েছি। আর পাতলার একটু বড়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেজন্য এখানে রেখে একটু ঠান্ডা, শুকিয়ে যাবে না সরি, ঠান্ডা হবে সেই জন্য একটু রেখে দিলাম। আর এই সুযোগে আমি একটু একটা কাজ করছি, এই যে হিটার উপরে দিয়েছিলাম পাপোশটা, টয়লেটের পাপোশ। আর আমাদের লাইটগুলো অটোমেটিকই নিভে যায় আবার জ্বলে যায়, তো নিজে ইচ্ছা করে যে জ্বালাবো সে তার কোনো উপায় নেই। আর এই যে এখানে এটা পাপোশটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে সব সময় বিছানো থাকে তো না দিলে না ভালো লাগে না, কেমন যেন খালি খালি লাগে। আর এই পাপোশগুলো হচ্ছে জুতো ছাড়া পাড়া দিতে হয়, আর আমরা জুতো নিয়েই পাড়া দিই তো তাড়াতাড়ি কালো হয়ে যায়। তো বাসার ময়লার কালো না, জুতোর নিচে তো হালকা পাতলা ময়লা থাকবেই, তারপর জুতোগুলো দেখতে তো পেলেন আমারটা যেহেতু কালোই, কালো রং ওঠে, আবার ময়লাও থাকে হালকা। তারপর অসুস্থ শরীর নিয়ে সম্পূর্ণ কাজই করতে হয়, বাসার কিছুই করার নেই। দেখা যাচ্ছে যে করব না তো নোংরা থেকেও কিছু সমস্যা হয়ে গেল। আর এদেশে তো ভাইরাসের সীমা নেই, খায় কিছুতে কিছু হলেই ভাইরাস। আর এই যে আমার ছেলে এসে এই রুমের দরজাগুলি খুলেই রাখে, এরকম একটা অবস্থা করে। তো মানুষ খোঁজে আর কি, কথা বলতে চায়, দেখে আছে কিনা ওর মামায়। তারপরে এই যে আমাদের বাসার রুমে দরজা চাবি ১০০ বার নিবে, ১০০ বার লাগাবে। আর আমিও আসি বারবার একটু দেখার জন্য আব্দুল্লাহ কি করে, কিছুদিন ধরে দেখছি যে কম্বল পেঁচায় শুয়ে থাকে, তো ভয় করে আমার আর কি। আমি যখন মোবাইলটা নিয়ে যাই তখন এই টিভিটা হলো বন্ধ হয়ে যায়, কারণ মোবাইলের নেট দিয়ে হটস্পট দিয়ে চালাই তো সেজন্য। আর যখন বন্ধ হয়ে যায় তখন ওর মাথায় যে এগুলো খেলে, এগুলো এরকম খুলে রাখে। তারপর হয়তো আমার কাছে চলে যাবে না, তুই রুমে যাবে না, তো আমাদের ঘরের চাবি মুচড়াতে থাকবে, কবে যে লাগাই ফেলে আমার এটাই খুবই ভয় করে। আর এই যে নিয়ে আসছি, কিচেনে বসে খাওয়ার উপায় নেই, আমার ছেলে তো ঘরে একা, আর আমার ছেলে রুমেই খেতে পছন্দ করে, তো কি আর করবো, তারপর নিয়ে আসলাম, এই যে এখন খাচ্ছি। এত কাশি আসতেছে জানা ধারণার বাইরে। আর এই যে চাটা খুবই মজা হয়েছিল চাটা, তো দুধ চা তো একটু লিকার বেশি হয়েছে, ভালো হ্যাঁ চালু ছিল। আর আমার ছেলে উল্টাপাল্টা করে রেখেছে, এখন খাবো, খেয়ে তারপরে আবার এগুলা একটু হালকা পাতলা কিছু করা থাকলে করব। তো এত বড় সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না অসুস্থ শরীর নিয়ে, তো যাই পাচ্ছি তাই আপনার সাথে শেয়ার করছি, প্লিজ আমার পাশে থেকে যাবেন। আর এই যে আব্দুল্লাহকে একটু খাওয়ানোর আর কি খেতেই চায় না, তারপর চেষ্টা করছিলাম যতটুকু খায়। আবার বিকেলে ঘুম আসে না সেজন্য একটু বিরক্ত শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখন ঘুমালে দেখা যাচ্ছে যে আবার 10টার দিকে উঠে যাবে, সেজন্য এখন ঘুম আসলেও ওকে আমি নিয়ে শুচ্ছি না, শুবো না, কারণ শুলে ঘুমিয়ে পড়বে। 10টার দিকে, 9:30টার দিকে, 10:15 দিকে নিব, তখনই শুয়াই দিব। আর যাই হোক এখন আমি অফ ক্যামেরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি রেখে দিব, সম্পূর্ণ খাবারটা শেষ করি সন্ধ্যার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।